এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্বোধন হলো বিএনপির নির্বাচনী থিম সং। রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এর আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের কারণে দীর্ঘদিন নির্বাচনে আমেজ ছিল না। জানান, ভোটে জিতে বিএনপি এবার নতুন বাংলাদেশ করবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই বেজে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাতে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলীরা। আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি যখন বিজয়ী হবে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশে গড়ে তুলব, যেখানে বিএনপি যে ঐতিহ্য রয়েছে সেটিকে ধারণ করে আবারও আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের উপলক্ষে আমরা কিছুদিনের মধ্যেই ঘোষণা করব আমাদের ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর ভিত্তি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ঐতিহাসিক 27 দফা এবং সর্বশেষ 31 দফা। এ সময় বক্তারা বলেন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে কাজ করবে বিএনপি। ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই উৎসব, নির্বাচনী উৎসবের যে ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো, সেটা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছে। আবার সেটি ফিরে আসছে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে এই থিম সংটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ফ্যাসিবাদের কারণে দেশে দীর্ঘ বছর ছিল না নির্বাচনী আমেজ। ধানের শীষে ভোটের মাধ্যমে দেশ উন্নয়নের নতুন পথ চলার সুযোগ পাবে বলে প্রত্যাশা তার। নতুন এই থিম সঙ্গে তুলে ধরা হয়েছে আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন এই ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত। স্থান পেয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।